নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। ট্রাম্পের 50% ট্যারিফ ভারতের উপরে লাগু হয়েছে। ভারতের কিছু মানুষ হয়তোবা এর জন্য হতাশায় ভুগছেন, পার্টিকুলারলি যারা আমেরিকাতে জুয়েলারি, গার্মেন্টস, কার্পেট এবং চিংড়ি রপ্তানি করেন। কিন্তু এরই ভিতরে ভারতের জন্য বড় সুখবরটি হলো 2038 নাগাদ ভারত বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হতে চলেছে। ভারতে যারা বাস করেন তারা হয়তো অনেকে মনে করেন ভারত কিছুই পারে না, কিন্তু সত্যি বলতে কি, ভারত গত 10 বছরে 17 কোটি মানুষের যে এক্সট্রিম পভার্টি তার থেকে তুলে এনেছে। ভারত গত কোভিডে 50টিরও বেশি দেশে কোভিড ভ্যাকসিন রপ্তানি করেছে। মহাকাশে ভারত এগিয়ে চলেছে। ভারতের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ডিফেন্স সিস্টেম ইমপ্রুভ করেছে এবং 2030 নাগাদ সুদর্শন চক্র আয়রন ডোম তৈরি করবে। এর ভিতরে সবথেকে বড় সুখবরটি হলো 2038 নাগাদ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হতে চলেছে। এই রিপোর্ট কারা করেছে? EY ইন্ডিয়া। EY এর ফুল মিনিং আর্নেস্ট অ্যান্ড ইয়াং। আর্নেস্ট অ্যান্ড ইয়াং ইন্ডিয়া একটি গ্লোবাল প্রফেশনাল কোম্পানি। এটা একটা প্রাইভেট কোম্পানি। এরা 150টিরও বেশি দেশে কাজ করে। এদের যাত্রা শুরু হয়েছিল ইউরোপ থেকে, পার্টিকুলারলি UK থেকে। এদের রয়েছে ইন্টিগ্রেটেড অ্যাসিওরেন্স, কনসালটেন্সি, স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রানজাকশন অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস। এরা ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান, কর্পোরেট বিজনেসগুলি এবং গভর্নমেন্টের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করে শুধু অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, এবং এদের সুনাম রয়েছে। তারা এই রিপোর্ট করেছে অগাস্টে, এ মাসেই, এবং 2025-এর অগাস্ট সংস্করণে তারা বলেছে যে 2030 নাগাদ ইন্ডিয়ার জিডিপি 20.7 ট্রিলিয়ন এবং 2038 নাগাদ এটা হবে 34.2 ট্রিলিয়ন ডলার। এটা পিপির নিরিখে, অর্থাৎ পারচেস পাওয়ার প্যারিটি, ক্রয় ক্ষমতা সমতার নিরিখে ইন্ডিয়া দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হতে চলেছে। পিপি অর্থ হলো ক্রয় ক্ষমতা সমতা, সংক্ষেপে পিপি, যেটা হলো পারচেস পাওয়ার প্যারিটি। কি এটা? সেটা হলো, ধরুন অ্যাজ ফর এক্সাম্পল, $1 দিয়ে 1 কাপ কফি কিনতে হয় আমেরিকাতে। নিউ ইয়র্কে দাঁড়িয়ে একটা রুটি খেতে গেলে $1 লাগে। ফলে ইন্ডিয়ার সঙ্গে $1 তফাৎ হলো ইন্ডিয়ান $1 সমান সমান ভারতের 80 রুপি। অর্থাৎ নিউ ইয়র্কে দাঁড়িয়ে একটা রুটি কিংবা 1 কাপ কফি খেতে গেলে ভারতের 80 রুপি খরচ করতে হয়। ঠিক একই কোয়ালিটির, একই পরিমাণের 1 কাপ কফি কিংবা একটা রুটি যদি আমি ওই $1 নিয়ে ইন্ডিয়াতে কিনতে যাই, ধরুন ইন্ডিয়াতে কোনো কোম্পানি ওই একই কোয়ালিটির 1 কাপ কফি অথবা একটা রুটি তৈরি করছে, আমি যদি ওই 80 টাকা এখানে খরচ করি বা ওই $1 নিয়ে রুটি কিনতে চাই, তাহলে দেখা গেল একটা রুটির জায়গায় আমি 2টো রুটি পাচ্ছি ইন্ডিয়াতে, অথবা 2 কাপ কফি আমি কিনতে পারছি ওই $1 কিংবা 80 রুপিতে। এটাই ক্রয় ক্ষমতার সমতা কিংবা পারচেস পাওয়ার প্যারিটি। অর্থাৎ এখানে আমি একই মূল্যে বেশি খাদ্যদ্রব্য, গুডস অথবা সার্ভিস কিনতে পারছি। এর কারণটা হলো এই, ম্যান পাওয়ার ইন্ডিয়াতে সস্তা, আমেরিকাতে
ম্যান পাওয়ারের দাম খুব উচ্চ। ফলে ইন্ডিয়ার এই ক্রয় ক্ষমতা সমতার নিরিখে ইন্ডিয়ার যে পরিমাণ টাকা আছে সেটা ক্রয় ক্ষমতার দিক থেকে আমেরিকার থেকে এগিয়ে যাবে। এই মুহূর্তে পিপির নিরিখে, পারচেস পাওয়ার প্যারিটির নিরিখে চায়না প্রথম স্থানে এবং বাই 2038 ইন্ডিয়া সেকেন্ড পজিশনে চলে আসবে। এই কোম্পানি ইউআই ইন্ডিয়া কিসের নিরিখে এই রিপোর্ট প্রকাশ করেছে? প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে এই রিপোর্ট তখনই এসছে যখন ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ লাগু করেছে ভারতের এগেনস্টে, এবং এই রিপোর্টে বলা হয়েছে যে 50% ট্যারিফ থাকা সত্ত্বেও ইন্ডিয়া এভাবেই এগিয়ে যাবে 2038-এ দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হবে। কেন? রিপোর্টে তারা বলেছে ভারতের রয়েছে উচ্চ সঞ্চয় ক্ষমতা, ভারতের মানুষ বেশি সঞ্চয় করে, এখানে বিনিয়োগের হার উচ্চ এবং একটা টেকসই অর্থনীতি, যেখানে রয়েছে পৃথিবী টার্বুলেন্সের ভিতর দিয়ে গেলেও, কোভিড, যুদ্ধ, অনেক কিছুর ভিতর দিয়ে গেলেও এর জিডিপি প্রবৃদ্ধির হার একই রয়েছে। সাথে রয়েছে এখানে কর্মদক্ষতা এবং কর্মশক্তি, অর্থাৎ মানুষের গড় আয়ু 28.8। ফলে একটা জনবিন্যাস যারা খুব কর্মঠ, দক্ষ এবং প্রচুর ম্যান পাওয়ার রয়েছে এখানে। ফলে তাদের নিরিখে এই জন্যেই, এই সমস্ত কারণেই ভারত দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হবে। অন্যদিকে তারা তুলনা করেছে চায়নার সাথে। চায়নার ম্যান পাওয়ার থাকলেও তারা ধীরে ধীরে ঋণের দিকে ঝুঁকে পড়েছে। ইন্ডিয়া এই মুহূর্তে চতুর্থ স্থানে টোটাল জিডিপির নিরিখে। ইন্ডিয়ার জিডিপি হলো, টোটাল জিডিপি হলো 4.19 ট্রিলিয়ন। জার্মানির এর থেকে বেশি, চায়নার 17 ট্রিলিয়ন, অন্যদিকে আমেরিকার 23 to 24 ট্রিলিয়ন। কিন্তু চায়নার 17 ট্রিলিয়ন টোটাল জিডিপি হলেও ইন্ডিয়ার থেকে বহু এগিয়ে, তারপরও তাদের গড় আয়ু অনেক বেশি, মানুষ আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং তারা ঋণের দিকে ঝুঁকে পড়ছে। অন্যদিকে আমেরিকার সাথে তুলনা করতে গিয়ে এই রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকার সম্পূর্ণভাবে প্রবৃদ্ধির হার অনেক নিচে ভারতের তুলনায়, 2.1%, whereas ইন্ডিয়ার 6.4 to 6.5%, এবং ইন্ডিয়ার যে আমেরিকার যে টোটাল জিডিপি সেটা 23 to 24 ট্রিলিয়ন। কিন্তু তাদের ঋণের বোঝা তাদের টোটাল জিডিপির 120%, অর্থাৎ তাদের টোটাল জিডিপি 23 to 24 হলেও প্রায় 29 ট্রিলিয়ন ডলার তাদের ঋণ, বাজার থেকে তারা ঋণ তুলেছে এই পরিমাণ, যেটা তাদের টোটাল জিডিপিরও বেশি। অন্যদিকে জার্মানি এবং জাপানের গড় আয়ু বেশি মানুষের, এবং তাদের ব্যবসা, তাদের অর্থনীতি বিশ্বের অর্থনীতির উপরে নির্ভরশীল। কারণ জাপানের সুজুকি, মারুতি ইন্ডিয়াতে বিক্রি করতে হয়, অন্যদিকে ইন্ডিয়ার অটোমোবাইল জাপানে গিয়ে বিক্রি করতে হয় না। এখানকার যে মোটর বাইকগুলি সেটা ইন্ডিয়ান কাস্টমাররাই কেনে, অর্থাৎ ইন্ডিয়াতে নিজের ওন মার্কেট রয়েছে। ইন্টারনাল কনজিউমার্স এখানে বেশি, খরিদ্দার বেশি। ফলে ইন্ডিয়ার কোনো গুডস পারতপক্ষে বহির্বিশ্বে বিক্রি করতে হয় বটে, কিন্তু ইকোনমি তাদের উপরে নির্ভরশীল নয়, যেটা জার্মানি কিংবা জাপানের। যেমন জার্মান মার্সিডিজ বেঞ্জ বিক্রি করে বাইরের দেশে, তাদের দেশে স্বল্প সংখ্যক লোক, কিন্তু ইন্ডিয়ার কনজামশন 140 কোটি মানুষ থাকার জন্য যে ভিতরের যে চাহিদা, দেশের যে চাহিদা, সেইটা অর্থনীতি তার উপরেই নির্ভর করে। এ নিয়ে যে ইউআই ইন্ডিয়ার যে
পলিসি অ্যাডভাইজার ডি.কে শ্রীবাস্তব তিনি ভীষণভাবে আশা পোষণ করেন যে ইন্ডিয়া অচিরেই দ্বিতীয় স্থানে চলে যাবে। On the other hand, if center is able to mount a strong fiscal stimulus activated through its own capital spending and by incentivizing the states to act similarly, it may be possible to reach an upper end of this range of 6.8%. With continued reduction in inflation, the likely nominal GDP growth in FY24 may be close to 11%. This would imply a narrowing of fiscal space. While the union budget had the benefit of an unanticipated fiscal space in FY23, this space may not be available next year. As such, a careful calibration of restoration of fiscal consolidation vis-a-vis thrust on infrastructure expansion would be called for. The survey argues that the potential GDP growth in the medium term may be pushed up to a range of 7 to 8%, contingent upon a number of initiatives, including macro stabilization, restoration of fiscal consolidation, and continued thrust on infrastructure expansion. Even Goldman Sachs, যেটা আমেরিকান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক, যেটা তারা বলেছে 2075-এ ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট ইকোনমি হবে। প্রথমে থাকবে চীন, তারপরে ইন্ডিয়া, তারপরে আমেরিকা। কারণ ইন্ডিয়ার ডি.কে শ্রীবাস্তব বলেছেন ইন্ডিয়ার আছে কর্মশক্তি, ম্যান পাওয়ার, দক্ষ এবং কর্মঠ ম্যান পাওয়ার, দক্ষ শ্রমিক, সাথে আছে উচ্চ সঞ্চয়, সাথে আছে উচ্চ ইনভেস্টমেন্ট এবং একটা টেকসই ঋণ প্রোফাইল এবং প্রবৃদ্ধির হার। ঋণ প্রোফাইল অর্থাৎ এখানে ইম্পর্ট্যান্ট কেন, জিডিপির সাথে ঋণের একটা অনুপাত আছে, ঋণ ইস টু জিডিপি। এটা আগের থেকে ধীরে ধীরে ক্রমশ নিচের দিকে আসছে, অর্থাৎ 2024-এ ঋণ ইস টু জিডিপি ছিল 81.3%, এখন সেটা 2030 নাগাদ সেটা হবে 75.8%। ফলে ইন্ডিয়াকে এগিয়ে যেতে কষ্ট করতে হবে না। এর সাথে যুক্ত হয়েছে জিএসটি এবং ইউপিআই, সাথে আইবিসি, যেটা কিনা ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোড 2016 সালে যে নিয়ম তৈরি হয়েছে, আইন তৈরি হয়েছে, এর ফলে কোনো ব্যাংক আর সহজেই নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে পারবে না। ফলে নূতন প্রযুক্তি যা বাজারে আসছে, যেমন সেমিকন্ডাক্টর এবং যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যদি ভারত রপ্ত করতে পারে তাহলে এই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক সক্ষমতা ভারতকে আরও এগিয়ে দেবে। এখানে প্রশ্ন হচ্ছে, এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে 50% ট্যারিফ আরোপ করেছে সেটা হয়তো এফেক্ট করবে ইন্ডিয়ান এক্সপোর্টকে এবং ইন্ডিয়ান জিডিপিকে। 0.9% জিডিপি এফেক্টেড হবে, অর্থাৎ ইন্ডিয়ার যে 45 থেকে 50 বিলিয়ন ডলার ক্ষতি হবে। কিন্তু বিজনেস পার্টনারশিপ এবং এক্সপোর্ট ডাইভার্সিটি প্লাস ইনভেস্টমেন্ট এবং ইন্টারনাল কনজাম্পশন এটাকে 0.1%কে বেঁধে রাখবে। অর্থাৎ আশা করা হচ্ছিল 0.9% জিডিপি ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সেটাকে 0.1%-এ বেঁধে রাখা যাবে শুধুমাত্র এক্সপোর্ট ডাইভার্সিটি। কারণ এক্সপোর্ট আমেরিকাতে না হয়ে সাউথ এশিয়ার বিভিন্ন দেশে যাবে, আফ্রিকার বিভিন্ন দেশে যাবে এবং নূতন নূতন দেশের সঙ্গে বিজনেস পার্টনারশিপ গড়ে উঠবে এবং ইন্টারনাল কনজাম্পশন আগামীতে আরও বাড়বে। ফলে এই ক্ষতি যেটা 0.9% জিডিপিকে এফেক্ট করতে পারে সেটা 0.1%-এ বেঁধে রাখা যাবে। ফলে এটা একটা সুখবর ভারতবাসীর জন্য। ইন্ডিয়া এগিয়ে যাবে
সেটাই স্বাভাবিক। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।